জায়গায় প্রচার করার জন্য যাকে বলা হয়েছে কেন্দ্র থেকে যে আপনি ধান শীষের বার্তা তাদেরকে এবং তাদের পাশে যান, তাদেরকে সরিয়ে দেন, সেক্ষেত্রে তার এই সুযোগ্য সন্তান আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব এম শরীফুল ইসলাম বাবু ভাই আপনাদের মাঝে এসেছেন। আমি আশা করব আপনারা যারা এসেছেন এখানে প্রধান বক্তার বক্তব্য শুনে আপনারা যাবেন কি? হাত তুলে কথা জানতে যাবেন। উনি অনেক প্রতিশ্রুতি দিবেন এবং আপনারা প্রতিশ্রুতি নেবেন তার কাছ থেকে, আপনাদের সন্তান তাই না, আপনাদের ইউনিয়নের সন্তান। যাই হোক, আমি বেশি কিছু কথা বলবো না, আমি একটু কথা বলবো। যাই হোক, আমি একটা কোম্পানিতে চাকরি করি। আমি গত 20 সেপ্টেম্বর আনসারহাট বাজারে যাই, ওখান থেকে আসার পরে অনাকাঙ্ক্ষিতভাবে ডাকুরডাঙ্গায় আমি নামি। ডাকুরডাঙ্গা ছিলেন তো, সেখানে এক পদসভা হয়েছিল যারা করতেছে, যে লোকটাকে দেখা গেল 5 তারিখের পর। আমরা আর আগে দেখি নাই, আমরাও তো রাজনীতি করেছি। 5 তারিখের পর ওই লোকটাকে চিনতে পারলাম যে ইনি অমুক। তো ওই ভদ্রলোক আমার নেতা, বাংলাদেশের নেতা, যে নেতার জন্ম না হলে বাংলাদেশ আমরা পেতাম না, স্বাধীনতা পেতাম না, বাক স্বাধীনতা পেতাম না এবং কথা বলার অধিকার পেতাম না। সেই নেতাকে নিয়ে কুটিত্বপূর্ণ কথা বলেছে, আমি শুনতে পেরেছি। হয়তো ওই ভিডিও ফুটেজটা এখনো আছে। উনি একজন ভদ্রলোক, ভোট করে বেড়াচ্ছেন, করেন, সম্মান রাখি আপনাদেরকে, আপনাদের ভোট আপনারা করবেন। জিয়াউর রহমান নিয়ে আপনি যে কুটিত্বপূর্ণ কথা বলছেন, আমি আজকের এই পদসভা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আপনি ভুলে গেছেন। ভুলতে হবে আপনার, কারণ আপনারা স্বাধীনতা বিশ্বাস করেন না, স্বাধীনতাকে আপনারা বিশ্বাস করেন না। তাই আসুন, জনগণের কাতারে আসুন, জনগণের সুখ দুঃখ ভাগাভাগি করে নেন। 5 তারিখের পর এসে আপনারা এটা দেখাচ্ছেন, ওটা দেখাচ্ছেন, ধর্ম দেখাচ্ছেন, অনেক কিছু দেখাচ্ছেন। 5 তারিখের আগের নেতা না পরের নেতা আমাদের আলহাজ শহীদ আলী সাহেব? বলুন তো, অনেক আগের নেতা আছে আপনাদের সঙ্গে। দল বল নির্বিশেষে আপনারা ওনাদেরকে দুইবার উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন। কোনো ক্ষতি করছে আপনাদের? করে নাই। আমি আশাবাদ ব্যক্ত করব, আপনাদের সকলের সহযোগিতা চাবো এবং স্বতঃস্ফূর্তভাবে আপনারা সকলে ঐক্যবদ্ধ হবেন। দেশ কারো বাবার না। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, আপনারা প্রত্যেকটা মানুষ একজন এদেশের নাগরিক, আপনাদের অধিকার আছে কথা বলার, বাক স্বাধীনতার অধিকার আছে আপনাদের। কেউ আপনাদেরকে হুমকি ধামকি দেখাতে পারবে না। আপনারা দেশের নাগরিক, আপনারাও নাগরিক, আমরাও নাগরিক। যাই হোক, আমি চাবো আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে হয়ে জননেতা আলহাজ শহীদ আলীর পক্ষে ভোট চাবেন। দল যাকে নমিনেশন দিবে আমরা তাদের পক্ষেই থাকবো। বিশেষ করে ওনাকে বলা হয়েছে, আমরা কেন্দ্র থেকে পেয়েছি আলহাজ শহীদ আলী সাহেব, উনি যোগ্য, নিষ্ঠাবান, দরদী এবং দানবীর ব্যক্তি। ওনাকে দল বিবেচনা করেছেন। গত 18-16 ওনাকে নমিনেশন দেওয়া হয়েছিল, জোটের কারণে আমরা সিটটা ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, আপনাদেরকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।